সূরা বনী ইসরাঈল। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার মালিক আদেশ করছেন, তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে বিরক্তিসূচক কিছু বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত কথা বলবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো এবং বলো, হে আমার মালিক, ওদের প্রতি ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে লালন পালন করেছিল। সূরা লুকমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সূরা আল আনকাবুত। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি, কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরীক করার জন্য জবরদস্তি করে, যেহেতু এ ব্যাপারে তোমার কাছে কোন রকম দলিল প্রমাণ নেই, তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না, কেননা তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। আর তখন আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব, তোমরা দুনিয়ার জীবনে কে কোথায় কি করতে। সূরা আন-নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل
وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সাথে অংশীদার বানিও না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আরো যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, তোমার পথচারী সঙ্গী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সবার সাথেও ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক। Mahfuz, Art of Nature.